থুবড়ে পড়ল 2026 বিশ্বকাপের পরাশক্তি এমবাপ্পের ফ্রান্স। 2026 ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে এক ঐতিহাসিক ও অবিশ্বাস্য পট পরিবর্তন। আধুনিক ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সকে কিভাবে বিদায় করে দীর্ঘ 16 বছর পর বিশ্বকাপের রাজকীয় ফাইনালে পা রাখল 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ডালাসের মাঠে যখন দুই ইউরোপীয় জায়ান্ট ফাইনালে টিকিট কাটার লক্ষ্যে মুখোমুখি হয়েছিল, তখন পুরো ক্রীড়া বিশ্বকে স্তব্ধ করে স্পেনের নিখুঁত কৌশলের সামনে সম্পূর্ণ মুখ থুবড়ে পড়ল কিলিয়ান এমবাপ্পের শক্তিশালী ফ্রান্স। ম্যাচের শুরু থেকে শেষ মিনিট পর্যন্ত ফরাসিদের মুহুর্মুহু আক্রমণ কিভাবে রুখে দিল স্প্যানিশ রক্ষণ ভাগ। 19 বছর বয়সে বিস্ময় বালক লামিনে ইয়ামাল কিভাবে ফরাসির ডিফেন্সকে বোতলবন্দি করে পেনাল্টি আদায় করলেন, আর ম্যাচের শেষ মুহূর্তে এমবাপ্পের একের পর এক শট রুখে দিয়ে কিভাবে জয়ের নায়ক বনে গেলেন গোলকিপার উনাই সিমন ও ডিফেন্ডার কুকুরেয়া। চলুন এই ভিডিওতে পুরো ম্যাচের রোমাঞ্চকর ঘটনার নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক, তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, ডালাসের এই সেমিফাইনালের শুরু থেকে দুই দলে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ম্যাচের 14তম মিনিটে প্রথম দারুণ সুযোগ পেয়েছিল ফ্রান্স। কাউন্টার অ্যাটাক থেকে কিলিয়ান এমবাপ্পে বিদ্যুৎ গতিতে বল নিয়ে স্পেনের বক্সে ঢুকে পড়েছিলেন। তার সামনে তখন কেবল পেড্রো পোরো ও গোলকিপার সিমন ছিলেন। তবে স্পেনের তরুণ ডিফেন্ডার কুবারসি অভিজ্ঞ লাপোর্তে নিজেদের পজিশন ধরে রেখে দুর্দান্ত এমবাপ্পেকে রুখে দেন। এর ঠিক পরেই 20তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। কুকুরেয়ার বাড়িতে দেওয়া ক্রস ফ্রান্সের লেফট ব্যাকে দিনিয়ে নিয়ন্ত্রণে নিতে গিয়ে ব্যর্থ হন এবং বক্সে থাকা স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালকে ফাউল করে বসেন। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টি বাঁশি বাজান। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পেনাল্টি আদায়ের এই কীর্তি গড়েন 19 বছর ও মাত্র একদিন বয়সী ইয়ামাল। 23তম মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে স্পেনকে 1-0 গোলে এগিয়ে নেন মিকেল ভার্সাবাল। পিছিয়ে পড়ার ঠিক পরে ফরাসি ডিফেন্ডার সালিভা ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় ফ্রান্স। চলুন স্পেনের অবিশ্বাস্য জয়ের নেপথ্যের কৌশল ও দ্বিতীয়ার্ধের রহস্য তুলিয়ে দেখা যাক। 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর ফ্রান্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু ম্যাচের 1 ঘন্টা পার হওয়ার আগেই ফরাসিদের জালে দ্বিতীয়বার বল জড়ায় স্পেন। 58তম মিনিটে এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে গোল সাথে চমৎকার 1-2 খেলে ফ্রান্সের কিপার মাগনিওকে পরাস্ত করে ব্যবধান 2-0 করেন পেড্রো পোরে। ঠিক 3 মিনিট পর আবারও ফ্রান্সের রক্ষণ ভাগকে কাঁপিয়ে দিয়েছিলেন লামিনে ইয়ামাল। একক চেষ্টায় তিনি বল ফ্রান্সের জালে জড়ালেও লাইন্সম্যান অফসাইডের পতাকা ওড়ান। VAR প্রযুক্তিতে দেখা যায় ফরাসি ডিফেন্ডার দিনিয়েকে থেকে মাত্র কয়েক মিলিমিটার এগিয়ে ছিলেন এই বার্সা তারকা, যার কারণে গোলটি বাতিল হয়। তবে এই বাতিল গোলও প্রমাণ করে দিচ্ছিল যে স্পেনের আক্রমণ ভাগের গতি সামলাতে ফ্রান্সের ডিফেন্স কতটা হিমশিম যাচ্ছিল। ম্যাচের শেষ 10 মিনিটে সমতায় ফিরতে অল আউট আক্রমণে যায় ফ্রান্স। ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও হার্নান্দেজরা মুহুর্মুহূর্ত আক্রমণ চালাতে থাকেন স্পেনের বক্সে, কিন্তু স্প্যানিশ গোলকিপার উনাই সিমন এবং ডিফেন্ডার কুকুরেয়া এদিন মাঠে যেন এক দুর্ভেদ্য দেয়াল তুলে দাঁড়িয়েছিলেন। 82 ও 83তম মিনিটে সিমন দুর্দান্ত দুটি সেভ করেন। এরপর 89তম মিনিটে এমবাপ্পের একটি জোরালো শট গোলবারের ওপর দিয়ে চলে যায়। ঠিক পরের মিনিটে অর্থাৎ 90তম মিনিটে এমবাপ্পের আরও একটি বিপজ্জনক শট নিজের পেনাল্টি বক্সের ভেতর থেকে অবিশ্বাস্যভাবে ক্লিয়ার করেন কুকুরেয়া। আর এই নিরেট রক্ষণের ওপর ভর করে ফ্রান্সের সব চেষ্টা ব্যর্থ করে ফাইনাল নিশ্চিত করে স্পেন। দীর্ঘ 16 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে পা রাখলো লা রোজারা। তো বন্ধুরা, 2026 ফিফা বিশ্বকাপের এই মেগা সেমিফাইনালে ফ্রান্সের মতো পরাশক্তিকে বিদায় করে স্পেনের এই ফাইনালে ওঠাকে আপনারা কিভাবে দেখছেন? লামিনে ইয়ামাল স্পেনের এই তরুণ দলটি কি পারবে এবার বিশ্ব জয় করতে? যে কোনো উগ্রতা না দেখিয়ে অত্যন্ত সাবলীল ও শালীন ভাষায় আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।